শিলিগুড়ির মতো একটা জায়গা, যে শিলিগুড়িকে এখন বলা হয় কসমোপলিটন সিটি, নর্থ ইস্টের গেটওয়ে, সেই শিলিগুড়িতে ব্যবসার কাজে বা পর্যটকরা অনেকেই তো যান, হোটেলে খাবার মিলবে না, শুধুমাত্র ব্রেকফাস্ট। এই দেখুন, সব বন্ধ, চেয়ার টেবিল ফাঁকা, গ্যাসের ওভেন পরিষ্কার ঝকঝকে তকতকে, গ্যাস নেই, রান্না হবে কিভাবে, খাবেন কি? ব্রেকফাস্টটুকু শুধু দেওয়া সম্ভব হচ্ছে। আচ্ছা, এবার বাড়ির ছবি যদি দেখাই আপনাদের, বাড়িতে মানুষ গ্যাস পাওয়ার জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন, অনলাইনে বুকিং হচ্ছে না, ডিস্ট্রিবিউটার ফোন ধরছে না, ডিস্ট্রিবিউটারের দোকানের সামনে গিয়ে দেখা যাচ্ছে শাটার ডাউন। শিলিগুড়ি থেকে সরাসরি পার্থপ্রতিম রয়েছেন, আমার সহকর্মী পার্থপ্রতিম। দুটো সেক্টরই খুব মারাত্মক। একটা হলো পর্যটন বা ব্যবসার জন্য প্রচুর মানুষ হোটেলে থাকেন শিলিগুড়িতে, হোটেলে ব্রেকফাস্ট ছাড়া কিছু দেওয়াই যাচ্ছে না। আবার যারা শিলিগুড়িতে থাকেন, শিলিগুড়ির বাসিন্দা, তাদের বাড়ির গ্যাস ফুরিয়ে গেছে, অনলাইনে বুক করা যাচ্ছে না। কি অবস্থা? একেবারে তাই। দেখো যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহ এবং তার জেরেই কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে, এবং বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে মাত্র 35% দেওয়া হচ্ছে, যা কিন্তু অনেক কম, একেবারে অপ্রতুল বলা যেতে পারে। স্বাভাবিকভাবেই যে একটা সংকট কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। শিলিগুড়ি, তুমি যে কথা বলছিলে, উত্তর পূর্ব ভারতের পর্যটনের একদম প্রবেশদ্বার। বহু মানুষ, সাধারণ মানুষ ব্যবসার কাজে হোক বা বেড়ানো থাকেই হোক, তারা কিন্তু শিলিগুড়িতে থাকেন, আসা যাওয়ার পথে পাহাড় বা তরাই ডুয়ার্সে যেখানেই বেড়াতে যান না কেন, সেখানে কিন্তু হোটেলগুলিতে এখন যারা বোর্ডাররা আছেন তাদেরকে কিন্তু সেফ ব্রেকফাস্টটুকু দেওয়া হচ্ছে। লাঞ্চ, ডিনার বা ইভিনিং টিফিন কিচ্ছু কিন্তু সরবরাহ করা হচ্ছে না। পারবেন কীভাবে? কারণ গ্যাসের কোনো সাপ্লাই নেই। আর স্বাভাবিকভাবেই যে একদিকে যেমন বোর্ডাররা রয়েছেন, তেমনি হোটেলের কর্মীরা রয়েছেন, তাদের জন্য তো খাবারের ব্যবস্থা করতে হয়। সব মিলিয়ে কিন্তু দুশ্চিন্তার ভাঁজ হোটেল মালিকদের কপালে। এবং যে এই মুহূর্তে বোর্ডারের সংখ্যা তুলনায় কম হলো, আমরা জানি যে পরীক্ষা শেষ হলেই কিন্তু পর্যটনের ভরা মরশুম শুরু হবে এই উত্তরবঙ্গে। পাহাড় তরাই ডুয়ার্সে প্রচুর পর্যটক যারা বেড়াতে আসবেন, তাদের মধ্যেও কিন্তু এই যদি সংকট তৈরি হয় রান্নার গ্যাসে, বিশেষ করে বাণিজ্যিক গ্যাসে যদি সংকট তৈরি হয়, তাহলে কিন্তু দুশ্চিন্তা বাড়বে বই কমবে না। স্বাভাবিকভাবে পর্যটন ব্যবসায়ীরা তারাও কিন্তু ইতিমধ্যে দুশ্চিন্তার মধ্যে কিন্তু তারাও ঘোরাফেরা করছে। এবং সব মিলিয়ে যা অবস্থা, তাতে কিন্তু কি বোর্ডার কি পর্যটক যারাই আসুন না কেন শিলিগুড়িতে বেড়াতে এলে তাদের কিন্তু এই ব্রেকফাস্ট ছাড়া মুশকিলে পড়তেই হচ্ছে। শিলিগুড়িতে বেড়াতে গেলে মুশকিলে পড়তে হচ্ছে, এমনকি শিলিগুড়ির বাসিন্দা যারা, তারাও সমস্যায় পড়েছেন। আমার স্টাফদের সকালবেলা মুড়ি চিড়া খাওয়াচ্ছি, একবেলা রান্না হচ্ছে, 2 বেলা খাওয়া হচ্ছে। গ্যাসকে তো মোটামুটি রুটি টুটি বন্ধই করে দিচ্ছি। আমার তন্দুর সব গ্যাসের চলে, সব বন্ধ। গ্যাসের পুরো প্রবলেম আছে, এই প্রবলেম এত তাড়াতাড়ি সলভ হবে না। ফ্রি যে কমপ্লিমেন্টারি পপকর্ন দেয় ওইটাই থাকবে, খাওয়ার কিছু দিচ্ছি না। স্টাফদের খাবারটাই ব্যবস্থা হচ্ছে। তাও কি এটা 2-3 দিন আর টানতে পারবো, তারপর আর টানতে পারবো না। সংকটের সাথে সেই জন্য আমরা বেশি সার্ভিসটা অত দিতে পারছি না। রেস্টুরেন্টে এখন কাস্টমার কম আমরা নিচ্ছি আর কি, কারণ আমাদের গ্যাসের সংকটের জন্য আমরা কাস্টমারটা আর কি কম যাবে। আর আমরা কাস্টমারকে বলছি যে আপনারা যদি কোথাও বাইরে যদি কোথাও অ্যাভেলেবেল থাকে আর কি, ওখান থেকে আপনারা ফুডটা নিতে পারেন। আর স্টাফদের খাবার আমরা কোনো রকম করে আর কি ম্যানেজ করে নিচ্ছি আর কি। সকালবেলার ব্রেকফাস্টটা বন্ধ করে দুপুরবেলা শুধু লাঞ্চটা দিচ্ছি। আর ডিনারটা তো এখানে বেশি লোকাল স্টাফ রয়েছে, ওরা নিজেই বাড়িতেই গিয়ে মানে আর কি ডিনারটা করে নিচ্ছে আর কি। সামনের দিনে আমাদের সিজন শুরু হয়ে যাবে, তো আমরা ওই সিজনটা, এই গরমের সিজনটা তাকিয়ে থাকি। কিন্তু হোটেল বলুন, বাড়ি বলুন, গ্যাসের প্রচন্ড সমস্যা হচ্ছে। এবার যদি কোনো গেস্ট আসছে, আমরা যদি হোটেলে অর্ডার দিই, বলছে দাদা আমরা একবেলা দিতে পারবো, বাদ বাকি আপনারা বাইরে থেকে অন্য কোনো জায়গার থেকে নিন, আমাদের কাছে সেই ব্যবস্থা নেই। তাদের কিভাবে আমরা সার্ভিস দেবো যদি এই যুদ্ধ আবহাওয়াতে যদি আমাদের এই গ্যাসের এইরকম সংকট চলে? তাহলে তো অনেক বড় সংকট। 60 days অলরেডি পার হয়ে গেছে, তারপর অনলাইনে বুকিংই নিচ্ছে না। ওইখানে যখন জিজ্ঞেস করার পরে বলছি যে আমাদের কিছু করার নেই, সার্ভার বন্ধ করা আছে। এখন যতক্ষণ না মিনিস্ট্রি থেকে ছাড়বে, আপার লেভেল থেকে ছাড়বে, সার্ভার ওপেন হবে, ততক্ষণ পর্যন্ত কোনো বুকিংই হবে না। এখন আমাদের নিজেদের না খেয়ে থাকতে হবে। বুক হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত 7-8 দিন হয়ে গেল, এখন পর্যন্ত গ্যাসটা বাড়িতে পৌঁছায়নি। সেজন্য আজকে অফিসে আসলাম জানাতে, বলবো আপনারা যদি এর আগের গ্যাসটা যদি 12 তারিখের আগে গিয়ে থাকে, তাহলে আপনার কাছে 2-4 দিনের মধ্যে পৌঁছে যাবে। 7 তারিখে আমি গ্যাস বুকিং করছি, আমি গ্যাস পাচ্ছি না, 4-5 দিন লাগবে। আমার তো সমস্যা, আমার 2টা বাচ্চা আছে ছোট ছোট, গ্যাসটা পেলে খুব ভালো হতো। সমস্যা বলতে যে আমাদের KYC ছাড়া যারা সাবসিডি নিচ্ছে তাদের সাপ্লাই
করা যাবে না, তাদেরকে বলা হচ্ছে যে ইকেওয়াইসি করে যান, কিন্তু কোথা থেকে করব, সার্ভার বন্ধ হয়ে গেছে, ভীষণভাবে হ্যারাস হচ্ছে, লোকে বুকিং করতে পারছে, এত বুকিং হয়ে আছে, সাপ্লাই একটু কাটল হয়েছে। এভারেজ 60 ডেজের যা আমরা সাপ্লাই করি নর্মাল ইয়েতে, তার 80% সাপ্লাই আমরা পাবো, সেটা দিয়ে মেকআপ করতে হবে। আমরা সেটাই মেনটেন করে সিরিয়ালি ডেলিভারি করছি। কমার্শিয়াল সিলিন্ডার তো টোটালি স্টপ, ইয়ে ছাড়া, হসপিটাল আর এডুকেশনাল ইনস্টিটিউট ছাড়া কোথাও দিতে পারছি না। আচ্ছা, গ্যাসের বিকল্প কি, কিভাবে রান্না করা যেতে পারে? ইন্ডাকশন অনলাইনে সার্চ করে আমরা দেখছি স্টকে নেই, ইন্ডাকশন অনলাইনে পাওয়া যাচ্ছে না, তাহলে অফলাইন? দেশের বড় বড় শহরগুলোতে দেখা যাচ্ছে ইন্ডাকশনের ঘাটতি, একাধিক শহরে ইন্ডাকশন নেই, ইন্ডাকশন অমিল। অনলাইন শপিং অ্যাপে ইন্ডাকশন সোল্ড আউট। এবং তারপরে যদি আপনি অফলাইনে মানে দোকানে কিনতে যান তাহলে দেখবেন সেখানেও পাওয়া যাচ্ছে না। ব্যান্ডেলের ছবি দেখাই আপনাদের, দেখুন ব্যান্ডেলের ছবি দেখাবো। ব্যান্ডেল থেকে আমার সহকর্মী থাকবেন সোমনাথ, তার সঙ্গে একবার কথা বলবো যে সেখানে ইন্ডাকশন কি আদৌ মিলছে, কি অবস্থা। সোমনাথ আছে আমার সঙ্গে সরাসরি। সোমনাথ, বিকল্প একটাই তাহলে ইন্ডাকশন, কিন্তু তড়িঘড়ি ইন্ডাকশন দোকানে গিয়ে ইন্ডাকশন কুকার কিনতে গিয়ে ইন্ডাকশন পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখো, তোমাকে অতনুদা প্রথমেই বলবো যে ব্যান্ডেল কেন, ব্যান্ডেল চুচুড়া শহরে ব্যান্ডেলে যেমন এক এক দিনে এক একটা ইন্ডাকশন বিক্রি হচ্ছে প্রায় 60 থেকে 70টা, এবং চুচুড়া বিভিন্ন দোকানে এরকম বিক্রি। আমরা যে দোকানে রয়েছি এখন তোমাকে দেখানোর চেষ্টা করবো ইন্ডাকশন নিতে এসেছে, যে এরকম অনেকেই এসেছেন ইন্ডাকশন নিতে, তাদের থেকে জানার চেষ্টা করবো কি ইন্ডাকশন নিচ্ছেন? হ্যাঁ, আমরা একটা ইন্ডাকশন নিচ্ছি। কেন ইন্ডাকশন কি জন্য? একটা বিয়ে বাড়ি আছে, সবাই মিলে দেব, মেয়ের বিয়ে। মানে গ্যাসের দাম গ্যাস পাওয়া যাচ্ছে না, কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম এত বাড়িয়ে দিয়েছে যে এখন এই মুহূর্তে এর থেকে ভালো গিফট, বেস্ট গিফট আর কিছু হয় না। দেখো, আরো জানার চেষ্টা করবো আপনি কেন এসেছেন। আমার একটু দামটাও আমার পসিবল নেওয়ার মতন, এবং মানে সবকিছু ব্যান্ডেলে শুনছি যে ব্যান্ডেলে পকারি হাউসে এসছি আমি। মানে এতটাই দাম হ্যাঁ, মানে খুব রিজনেবল দামে বিক্রি হয়। কেন, মানে হঠাৎ করে এত ইন্ডাকশন নেওয়ার কেন? ওই গ্যাসের দাম বাবা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, পাওয়া যাচ্ছে না, দাম বেড়ে যাচ্ছে। আমি জানার চেষ্টা করবো কর্ণধার এনার কাছে জানার চেষ্টা করবো। আমরা দেখলাম যে 2-3 দিন ধরে ইন্ডাকশনের মানে সেল এত বেড়ে গেছে, তার কারণ হয়তো গ্যাসের কোনো সাপ্লাই নেই বা দাম বৃদ্ধির জন্য। তো আমরা এই কারণে আমরা ককারি হাউসে ব্যান্ডেলের আমরা করেছি রেটটাকে চিপ করে 60-70 পিস বিক্রি হয়েছে। আমরা ব্যান্ডেল ককারি হাউসে কি করেছি কি আমরা রেটটা চিপে খুব ভালো ভালো ইন্ডাকশন দিচ্ছি, এবং দেখা যাবে অনলাইনে স্টক আউট হয়ে গেছে, আমরা যথেষ্ট স্টক রেখেছি। যদি আপনাদের কারো দরকার পড়ে আপনি ব্যান্ডেল ককারি হাউসে আসুন, খুব ভালো ভালো ইন্ডাকশন এবং কম দামে পাবেন। বিক্রি হচ্ছে তাহলে তো আমরা তো স্টক তো না, আমরা যথেষ্ট স্টক রেখেছি যে আপনারা যত খুশি আসুন, ভালো ভালো সব কোম্পানি সব রকম পাবেন। আমরা আরো রেট চিপ করে দিয়েছি, একমাত্র ব্যান্ডেল ককারি হাউসে আসুন, আমরা রেট প্রচুর চিপে কম রেটে ভালো ইন্ডাকশন পেয়ে যাবেন। হ্যাঁ দেখো অতনুদা, তোমাকে দেখা যাক কিন্তু পরিস্থিতি যা, তাতে ইন্ডাকশন কুকার কোথাও পাওয়াই যাচ্ছে না, ইন্ডাকশন কুকার। আর যদি আপনি রেস্তোরাঁয় যান, শহরের নামি রেস্তোরাঁ, মোগলাইখানা পাওয়া যায়। সেই মোগলাইখানা তৈরি হচ্ছে কিভাবে? কাঠ কয়লায়। কারণ উপায় নেই, গ্যাসের অভাবে ভরসা সেই কাঠ কয়লার উনুন। নামি রেস্তোরাঁর উনুনে রান্না হচ্ছে মোগলাইখানা। এখন পরিবেশগত ছাড়পত্র পেতে আবেদন করছে এই নামি রেস্তোরাঁ। काठ कोयला में बनेगा, बहुत दिक्कत होगा, परेशानी ज़्यादा होता है, उसमें बार बार झाड़ने पड़ता है, कोयला देने पड़ता है, तब जाकर होगा। संकट चल रहा है, जब तक चल रहा फिर काठ कोयला में बनेगा तो फिर करने पड़ेगा, क्या करें। আর গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। মুখ্যমন্ত্রী গ্রাহকদের হয়রানির অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্য বৃদ্ধির সুযোগ করে দেওয়ার জন্য অভিযোগ। এসমা জারির আগে পরিকল্পনা কেন করা হয়নি, প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। গোটা দেশ জুড়ে যে সংকট তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। তা কিভাবে এটার মোকাবিলা করছেন? সারা দেশ জুড়ে যে সংকটটা তৈরি হয়েছে, এর জন্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়ী।
তার কারণ হচ্ছে যখন যুদ্ধটা শুরু হয়েছিল তখন তো তিনি ইসরায়েল থেকে যেদিন ফিরে এলেন উপহার নিয়ে তার পরের দিন থেকে শুরু হলো। আমার কথা হচ্ছে সেদিন থেকে তিনি জানতেন এই পরিস্থিতি হবে, তখন তিনি কেন সিদ্ধান্ত নিয়ে জরুরি মিটিং ডেকে কতকগুলো এসেনশিয়াল কমোডিটিস আছে যেখানে মানুষকে প্রোটেকশন দেয়নি, উপরন্ত বলছে 25 দিন আগে মানুষ গ্যাস পাবে না, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে। যদি আমি সাবসিডিও দিতে চাই তাতে কোনো লাভ হবে না, কারণ সাপ্লাই নেই। সাপ্লাই চেন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মনে রাখবেন সমস্ত গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত, এমনকি ট্রান্সপোর্ট থেকে শুরু করে, হেলথ সেক্টর থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, ICGS থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, যারা গ্যাসে চালায় তাদের সবার পক্ষে কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়ানোর সুযোগ করে দিয়েছেন তারা।